হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো। অবশ্যই বলবো আজকে আমরা কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। দেখছো, সকাল থেকে ফেসবুকে পোস্ট করেছিলাম, পায়ে প্রচণ্ড ব্যথা, কিন্তু যেতেই হবে। তাই যাবো তো নিশ্চয়ই। সাথে সাথে যাবার পথে মায়ের মন্দির পড়ে গেল, তাই তোমাদের সবার সাথে একটু শেয়ার করে নিলাম। মাকে দর্শন করার সুযোগ সবাইকে করে দিলাম, আমিও নেমে পড়লাম। একটু মায়ের মন্দিরে এসেছি, কাছে, ভিতরে না গেলে হয়, তাই মায়ের কাছে চলে গেলাম। তোমরাও চলো আমার সাথে সাথে। দেখো, কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। মন্দির তো বন্ধ হওয়ার সময় হয়েই গিয়েছিল, তাও যতটুকু খোলা ছিল দেখলাম। তারপর আমরা এবার পৌঁছে গেছি যেখানে আমাদের আসার কথা ছিল। আমাদের এক দাদা, সবার থেকে প্রিয় দাদা, সুব্রতদার ডাকে, ওনারই ফ্ল্যাটের পুজোতে দেখো দাদা দাঁড়িয়ে আছে। এনার ডাকেই আমরা এখানে এসেছি। সুন্দরভাবে আমাদেরকে আপ্যায়ন করে নিল দাদা। কথা বলছিল এবং আমাদের সাথে আমাদেরকে এসেছি কোনো অসুবিধে হয়েছে কি না জিজ্ঞাসা করছিল। ইনি এবারে আমাদেরকে ওনার ফ্ল্যাটের ভেতরে সুন্দর একটা মন্দির, দেখছো গান্নুজি বসে আছে, সেখানে আমাদেরকে দেখাতে নিয়ে গেল। আমাদের তো ভীষণ ভালো লেগেছিল। মাঝে মাঝে ফটোশ্যুটও করেছি। এ দেখো আমাদের বার্থডে বয় নাড়িয়ে দিচ্ছে হাত, সকলে আমরা একটু আড্ডা দিচ্ছি। দাদা এসে আমাদের সাথে হাসি মজাক করছিল। আমরা সকলেই এখানে বসে একটু সুন্দর টাইম স্পেন্ড করছিলাম, কারণ খেতে বসবই, সাথে সাথে একটু সময় ছিল না, সেই জন্য। এবার দাদার সাথে সাথে আমরা চলে যাচ্ছি ভেতরে। একটু অপেক্ষা করে নিলাম। দেখো, ভেতরে চলে এলাম দাদার সাথে আমরা আবার। দিয়ে আমরা বসে পড়েছি খেতে। সুন্দর একটা ছাপা প্লেট দিয়ে দিয়েছিল, তার উপরে দিয়েছিল পটলের দরমা চপ। দেখছো বাসন্তী পোলাও, দারুণ খেতে ছিল পোলাওটা, সাথে জলের বোতলও দিয়েছে। এবার সাথে চলে এলো কাশ্মীরি আলুর দম। আমার তো ভীষণ ভালো লেগেছে কম্বিনেশনটা। কে কে এই কম্বিনেশন খেতে ভালোবাসো বলো কমেন্টে। আমি একটু কাশ্মীরি আলুর দম দিয়ে পোলাওটাকে মেখে খেয়ে নিলাম। কি স্বাদ! এখনও মনে হচ্ছে আরেকবার পেলে ভালোই হতো। তো তারপরেই চলে এলো সাদা ভাত। সকলেই দেখতে পাচ্ছ, ফাইন চালের ভাত, দারুণ খেতে ছিল। ভাত সাথে ভেজ ডাল। এটা পুরোপুরি নিরামিষ খাবার হলেও কিন্তু মানে ভীষণ ভালো। প্রত্যেকটা রান্নাই খুব টেস্টি হয়েছিল এবং আমার তো ভীষণ ভালো লেগেছিল। সাথে এরপরে দিয়ে দিয়েছিল কলা পাতায় মোড়া। কে বলতে পারো দেখি, যারা যারা জানো অবশ্যই কমেন্টে বলো। এটা ছিল একটা দুর্দান্ত নিরামিষ পদ। এখন আমি বলছি না, অবশ্যই কে কে জানো কমেন্টে বলো, বা কে কে খেয়েছো বলো। তারপর আমি কমেন্টে অবশ্যই বলবো ওটা কী পদ ছিল। চাটনি পাঁপড় মিষ্টি দিয়ে খেয়ে সুন্দর করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। বাড়ি তো যাবই, সাথে সাথে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে খাওয়া দাওয়ার শেষে বাড়ি যাচ্ছি। তো আজকে ওয়েদারটা অনেকটাই ভালো ছিল, খুবই সুন্দর ছিল। লাগাতার দুদিন বৃষ্টি হচ্ছিল, কোথাও বেরোতেই পাচ্ছিলাম না, কিন্তু আজ বৃষ্টিটা কম আছে বলে খুব ভালো লাগছিল। মাঝখানে একটু দাঁড়িয়ে গিয়েছিলাম।